আহা, আজ কেমন মেঘ নাচাচ্ছে এই ঝর্ণা। কি দেখছে ছাগলগুলো, একদম কচি মুরগির মতন। একটা ছাগল নিয়েই আমার 3 বেলা চলে যাবে। নিশ্চয়ই অনেক দুধ ডিম খায়। আমিও আবেগে কি সব বলে ফেলি। ওরা তো এসব খায় না। একটা ফন্দি করি, কিভাবে ছাগলটাকে নিয়ে যাওয়া যায়। তুমি প্রতিদিন এই সময় তোমার একটা করে ছাগল পাঠিয়ে দিবে। আমি ওদের সঠিক শিক্ষা দিয়ে তোমার কাছে ফেরত পাঠাবো। তখন দেখবে তোমার ছাগলগুলো গরুর মতন বড় হয়ে যাবে। অনেকদিন আগের কথা। এক বনের পাশে বাস করত এক বোকা চাষি। বোকা চাষির আপন বলতে কেউ ছিল না, তবে তার ছিল অনেক কয়টা ছাগল। জমিতে কাজ করে আর ছাগলগুলো দেখাশোনা করে চাষির দিন পার হতো। ছাগলগুলো এত যত্ন নেই, তবুও এরা কেন যে বড় আর মোটা তাজা হয় না। আসলে সবাই তো আমাকে বোকা বলে, তাই হয়তো আমি ওদের সঠিক যত্ন নিতে পারি না। কি যে করি, যাই আমি বরং জমিতে যাই। এই কথা বলে বোকা চাষি জমির দিকে যায়, আর অন্যদিকে শিয়াল নদীর ধারে গান গাইতে থাকে। মনের সুখে গান গাই, তাইরে নাইরে না। আমি বনের চালাক শিয়াল হলেও কোনো খাবার মেলে না। আসলে শিয়াল ছিল অনেক অলস। সে সব সময় ভাবতো তার চারপাশে সব সময় খাবার পড়ে থাকবে, আর সে মনের সুখে খাবে আর ঘুমাবে। এইভাবে আর বসে থাকলে আমার পেটে আর কিছুই যাবে না। যাই, আমি অন্য গ্রামের দিকে যাই। অন্য গ্রামের চাষিদের যে নাদুস নুদুস ছাগল ভেড়া আছে, সেগুলো খেতে কি যে মজা। আহা, একটা যদি পেতাম। একটু পর শিয়াল আসে, বোকা চাষের ছোট ছোট ছাগলগুলোকে দেখতে পায়। আহা, আজ কেমন মেঘ নাচাচ্ছে এই ঝর্ণা। কি দেখছে ছাগলগুলো, একদম কচি মুরগির মতন। একটা ছাগল নিয়েই আমার 3 বেলা চলে যাবে। নিশ্চয়ই অনেক দুধ ডিম খায়। আমিও আবেগে কি সব বলে ফেলি। ওরা তো এসব খায় না। একটা ফন্দি করি, কিভাবে ছাগলটাকে নিয়ে যাওয়া যায়। এই বলে শিয়াল একটা ছাগলকে নিয়ে বনে চলে গেল। কিন্তু ভেজা মাটিতে শিয়ালের পায়ের ছাপ পড়ে রইল। তারপর খুব খুশি মনে শিয়াল ছাগলটিকে খেতে লাগলো। আর অন্যদিকে বোকা চাষি মাঠের কাজ শেষ করে বাড়িতে আসে, আর এসে দেখে চাষির একটা ছাগল নেই। এ কি, আমার আরেকটা ছাগল কোথায় গেল? হায় হায়, আমার সোনার ছাগল। আয় আয় আমার সোনার ছাগল, আয় আয় আমার কাছে আয়। কোথায় চলে গেল? কি ব্যাপার, এত দেরি তো হওয়ার কথা না। এ কি, এত শিয়ালের পায়ের ছাপ। তাহলে কি শিয়াল আমার ছাগলটাকে নিয়ে গেল? এই সব বলে বোকা চাষি অনেক কষ্ট পায়, আর অন্যদিকে শিয়াল মনের সুখে ছাগলের মাংস খেতে লাগে। আহা, ছাগলের এত স্বাদ, মুখটা যেন ছুঁয়ে গেল। এমন সুস্বাদু খাবার যদি প্রতিদিন পেতাম। যাই, আজ বড্ড ঘুম পাচ্ছে, এবার ঘুমিয়ে নেই। এইসব বলে শিয়াল ঘুমাতে যায়। আর অন্যদিকে বোকা চাষি একেবারে না ভেঙে পড়ে চিন্তা করতে থাকে। শুনেছি শিয়ালের অনেক বুদ্ধি, আমি বরং শিয়ালের কাছে যাব। ও যে আমার ছাগল খেয়েছে, ছাগলের কেমন স্বাদ ও সেটা ভালো বলতে পারবে। আশা করি শিয়াল আমাকে সত্যি কথাই বলবে। পরের দিন সকালবেলা চাষি চলল শিয়ালের খোঁজে, আর দূর থেকে চাষিকে দেখে শিয়াল ভয়ে বন থেকে পালাই পালাই অবস্থা। চাষি হঠাৎ বনে কেন? ও কি কিছু বুঝতে পেরেছে যে আমি কাল ছাগল চুরি করে খেয়েছি? পালাই বাবা, ধরতে পারলে কি মার মারটাই মারবে বেটা। ও শিয়াল ভাই, কোথায় চললে? আমি তোমার কাছে একটু এলাম। কি বলবে বলো, আমার একটু তাড়া আছে। জানো, আমার ছাগলগুলোকে এত এত খাবার দেই, কিন্তু তবুও ওরা মোটা হচ্ছে না আর বড় হচ্ছে না। কি করলে ওরা একটু বড় হবে বলতে পারো? এই ব্যাপার এত বড় সোজা। তুমি প্রতিদিন এই সময় তোমার একটা করে ছাগল পাঠিয়ে দিবে। আমি ওদের সঠিক শিক্ষা দিয়ে তোমার কাছে ফেরত পাঠাবো। তখন দেখবে
তোমার ছাগলগুলো গরুর মতন বড় হয়ে যাবে। এতে কাজ হবে বলছো? আচ্ছা, তাই হবে। বেশ, তুমি তাহলে এসো। আহা, আজ তো আমার কপাল খুলে গেল। এত আনন্দ আমি কোথায় রাখবো? এরপর বোকা চাষি প্রতিদিন শিয়ালের কাছে তার ছাগল পাঠাতো, কিন্তু একটা ছাগলও আর ফেরত আসতো না। বেচারা চাষি পড়ল মহাভাবনায়, কারণ দিনে দিনে তার ছাগল কমে গেছে, আর একটাই আছে। তাই কিছু না ভেবেই শিয়ালকে বলতে গেল, শিয়াল ভাইয়া, প্রতিদিন তোমার কথা মতো ছাগল পাঠাই, কিন্তু ওরা আর বাড়িতে ফিরে যায় না। আমি এসেছি নিজের চোখে দেখতে, তুমি ওদের কোথায় রেখেছো? আমি ওদের খেয়ে ফেলেছি। না মানে, ওদের খাবার দাবার শিখাচ্ছি। আর ওরা এত বড় হয়ে গেছে যে ছোট ছোট পায়ে ওদের ভারী শরীর নিয়ে হাঁটতে পারছে না। বাড়ি যাও, ওরা আজ রাত্রেই পৌঁছে যাবে। বোকা চাষি আর কিছু না বলেই বাড়িতে ফিরে আসলো, আর আপন মনে বিড়বিড় করছিল। শিয়াল বলল, ওরা ফিরবে, কিন্তু পথে তো কোনো ছাগল দেখলাম না। ওরা কি তাহলে অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরবে, নাকি বনের মাঝে পথ হারিয়েছে? এই বলে সেখানে এক বৃদ্ধ লোক আসলো, আর লোকটি বোকা চাষিকে বলল, কি হয়েছে বাবা, তোমার মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে কেন? দেখো না চাচা, আমি শিয়ালের কাছে ছাগল পাঠাতাম যাতে করে ওরা সঠিক খাবার খেয়ে বড় হয়, কিন্তু 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 ছাগলগুলোর আর খবর নেই। তুমি তো বড্ড বোকা। শিয়ালের কাছে কেউ ছাগল পাঠায়? চলো তোমাকে দেখাচ্ছি। তখন বৃদ্ধ বোকা চাষিকে নিয়ে দেখায় যে শিয়াল আরাম করে বসে তার আদরের ছাগলের মাংস খাচ্ছে, বেশ আরাম করে। তখন বোকা চাষি আর বৃদ্ধ পথিক মিলে শিয়ালকে এমন মার মারলো যে শিয়াল আধমরা হয়ে পড়ে রইল। আর চাষি নিজের বোকামো বুঝতে পারলো, কপাল চাপড়ে আক্ষেপ করতে লাগলো। আমার সর্বনাশ হয়ে গেল এই ভণ্ড শিয়ালকে বিশ্বাস করে। আমি আমার সব হারালাম। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।